গান গেয়ে সংসার চলতো সৌমিত্রর, কিন্তু দুরারোগ্য রোগে সেই গানটাই বন্ধ হয়ে গেল। এদিকে চিকিৎসার প্রচুর খরচ। তরুণ শিল্পীর পাশে দাঁড়ালেন সঙ্গীত জগতেরই আরেক মানুষ। গান গাইলেই অসহ্য যন্ত্রণা। এক সঙ্গীত শিল্পী হাত বাড়িয়ে দিলেন আরেক শিল্পীর দিকে। সৌমিত্রর ব্রেন টিউমার। কোথায় পাবেন চিকিৎসার অত পয়সা? গানও তো বন্ধ। এগিয়ে এলেন পিলু ভট্টাচার্য। আমরা যেহেতু লড়াই করে গানটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি সংস্কৃতির পথে, আমার প্রতিটা নিয়ত মনে হয় যে একটা তরুণ তুর্কি যুবরাজ সিং যদি ফিরে আসতে পারে। সৌমিত্র মানসিকভাবে একটুখানি হয়তো বা ভেঙে পড়েছিল, কিন্তু আমরা যখন সবাই ওর পাশে চলে আসি তখন সৌমিত্র বিশ্বাস করতে শুরু করেছে আমাদের মতোই, যে সৌমিত্র আবার ফিরে আসবে মঞ্চে, আবার মঞ্চে গান গাইবে, আবার মঞ্চ দাপাবে, অটোগ্রাফের বন্যায় ওর হাতের কবজি ব্যথা হয়ে যাবে। হাত বাড়িয়ে দিলেন, না কি বলবো, বাড়িয়ে দিলেন সুর। মহাজাতি সদনে গাইলেন পিলু। সৌমিত্র যাতে সেরে ওঠে, ওর গলায় আবার যাতে গান ফোটে। যুদ্ধ করছেন ব্যাঙ্গালোরে, যাওয়ার আগে একটা স্টেটমেন্ট দিয়ে গেছেন। নমস্কার, আমি সৌমিত্র চ্যাটার্জি বলছি। এই মুহূর্তে আমি ভীষণ আর্থিকভাবে অসহায়। উঠেছে প্রায় ৮০,০০০ টাকা। কিছুটা সুরাহা হবে। সৌমিত্রর সঙ্গে গলা মেলাচ্ছেন তার পিলুদা। ফিরে আসতে চাই গান বাজনার জগতে, তো নিশ্চয়ই আসবো। পিলুদা আছে আমার সাথে এবং সকল দর্শক আছে, আমার বন্ধুরা আছে পাশে। আমি আবার নতুন করে গান বাজনা স্টেজে ফিরে আসতে চাই। এই অন্যরকম বন্ধুত্ব, পাশে দাঁড়ানোর বন্ধুত্ব, সুরের বন্ধুত্ব। আমরা জানি সৌমিত্র আবার গান গাইবে। ২৪ ঘন্টার জন্য নিশান ত্রিপাঠীর সঙ্গে প্রীতম দে, কলকাতা। চক্র গ্রুপের একদিন নিবেদিত ভালো খবর নিবেদন করলেন